সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আমিও বেশ ভালো আছি। আজ হলো তোমার বৃহস্পতিবার। সকালটা আজকে একটু অন্যরকম, মানে প্রতিদিন তো হাঁটতে যাই, আজকে হাঁটতে যাওয়া হলো না কারণ তরুর শরীরটা একটু খারাপ জানো তো, তাই ভাবলাম আজকে দিনটা থাক। ঘুম থেকে যেমন ভোরবেলা ওঠা সেরকমই উঠেছি। উঠে একটুখানি ব্যালকনির কাছটা গেলাম, দেখলাম গাছে একটা দুটো ফুল হয়েছে কিনা। এসে তারপর গোপালকে তুলে এখন গোপালের সেবা দিচ্ছি। গোপালের সেবা দিয়ে তারপরে যাবো তোমার রান্নাঘরে। তারও আগে গেছিলাম তোমার একটু বাইরে, আজকে বৃহস্পতিবার তো, কালকে রাত্রেবেলা আসার সময় ফুল আনা হয়নি, ওই জন্য আজকে একটুখানি ফুল নিয়ে এলাম। বৃহস্পতিবারের পুজো হবে আর ওখানে কেকটা থাকে, মানে একজন কাকু ওখানে একটা ভ্যান নিয়ে দাঁড়িয়ে থাকে, বিক্রি করে, ওই জন্য দুটো বাবুজি কেকও আসার সময় নিয়ে এলাম। এখন এই চাটা আর কেকটা খেয়ে তনুকে এখন তোমার একটু ওষুধ দিতে হবে। এই গরমে না, মানে কি বলবো, সবাই একটু করে অসুস্থ হয়ে পড়ছে গো। মানে এক্সট্রা কেয়ার নেওয়া খুব দরকার, কারণ কি বলতো, এই যে অফিসে যাচ্ছে, ঘেমে যাচ্ছে, আবার এসির তলায় বসছে, আবার ঘাম অবস্থা বাড়ি আসছে, তো এইতেই ঠান্ডাটা লেগে যাচ্ছে ওকে। আর সকালবেলা ঘুম থেকে উঠে টেবিলটাকে পরিষ্কার করলাম, বিছানাটাকে পরিষ্কার করলাম। তনু ঘুম থেকে উঠে এখন মুখ ধুচ্ছে, আর আমি একটু জানলাটা খুলে দেখছি, মানে কি বলবো, এখন তোমার 6:10-15 হয়ে গেছে, বাইরেটা একদম রোদ্দুর যেন গনগন করছে। সকালবেলা থেকে এরকম রোদ্দুর হলে কি হবে বলো তো? আজকে রান্নায় সেরকম কিচ্ছু হবে না, একদম সিম্পল মাছের ঝোল আর ভাত করব। এই গরমে এরকম হালকা খাওয়াটাই দরকার। আমি বেশিরভাগই দিন এই গরমে মানে তোমার এই ঝোল ভাতটাই মানে আমার ভালো লাগে খেতে, আর তনুকেও আমি দেওয়ার চেষ্টা করি। আর এই দেখো না, এখানে তোমার রাঙালু, ডাঁটা, পেঁপে, তারপর তোমার পটল, সব রকম সবজি কেটে নিয়েছি, এই দিয়ে ঝোল হবে। আর দুটো আলুও কেটে রেখেছি, এই আলু দুটোকে তোমার সেদ্ধ দেবো, দিয়ে মুড়ি দিয়ে খাওয়া হবে, আর তার সাথে শশা। আর আমি সকাল সকাল ভাত বসিয়ে দিয়েছি, রান্নাটাও বসিয়ে দিয়েছি। প্রথমে তো বলেছিল আমি যাবো অফিস, এবার তারপরে বললো যাবো না। আমি যদি বাই চান্স যায় তাহলে তো আবার রান্না হবে না, ওই জন্য রান্নাটাকে বসিয়ে দিয়েছিলাম যে যাক আর নাই যাক, রান্নাটা তো আমার হয়ে থাকবে। আর বৃহস্পতিবার আজকে এদিকে করতে গেলে এদিকে দেরি হবে, তার থেকে বরঞ্চ সকালবেলা রান্নাটা হয়ে যাক, একটা ঝামেলা মিটে যাবে। আর এই গরমে না আমারও খুব মাথা যন্ত্রণা হচ্ছে জানো তো, হয় ঘাড় থেকে হচ্ছে, নাহলে মাথাটা টিপ টিপ করছে, মানে অল টাইম যেন মাথাটা ধরে রেখেছে যেন কেউ, এই অত্যাধিক গরমের জন্য জানো তো। তো যাই হোক, এখন মাছটা ভাজি, ভেজে তারপরে তোমার ঝোলটা রান্না করব করে। আজকে টিফিনে তোমার দুটো ভেজেছি, মানে পকোড়া ভেজেছি জানো তো। পকোড়া বলতে ওই ছোলার ডাল ভিজিয়ে রেখে দিয়েছিলাম, জানি ছোলার ডাল করে দেবো টিফিনের জন্য, ও তো যাবে না বললে বলে, ওই জন্য এখন কী করলাম, আলু সেদ্ধ, শসা আর একটুখানি পকোড়া ভাজলাম, তোমার একটু কাঁচা লঙ্কা বেশি করে দিয়ে, যাতে মানে কি বলতো সর্দির মুখে যাতে ভালো লাগে খেতে, ঝাল ঝাল মতো, ওই জন্য করে রেডি করে নিয়ে এসেছি। এবার ওকে দিই। সকালবেলা একবার বাসি ঘর দালান সমস্ত ঝাঁট দেওয়া হয়ে গেছে, এখন খালি তোমার একটু মুছবো, মোছাটা বাকি আছে, বৃহস্পতিবারের মোছা তো। আর আমি পরে খাবো টিফিনটা, আগে ঘর দালানটা ঝাঁট দিয়ে মুছে নিই, মুছে নিয়ে স্নান টান করি, করে পুজোটা করে তারপরে আমি দুটো মুড়ি নিয়ে বসবো। সে কাজে যায় না আজকে। আর এই যে শরীর ভালো নেই কালকে থেকে, তাই তো? কি হচ্ছে? জ্বর জ্বর ভাব, কষ্ট হচ্ছে? ঠিক আছে, ঝাল ঝাল হয়েছে, মুড়ি দিয়ে মেখে খা, আলু দিয়ে শসা দিয়ে ভালো লাগবে। পেঁয়াজ এক বন্ধু কমেন্ট করে জানিয়েছো, কম টাকায় সংসার চালায় কিভাবে, মধ্যবিত্ত জীবনে সেভিংসটা হচ্ছে সিক্রেট। একদমই ঠিক কথা বলেছো। কি বলতো, আমরা মধ্যবিত্ত, আমাদের মাথার মধ্যে কি থাকে বলতো সবসময়, যে একটু হলেও কিছু সেভিংস করে রাখা, কিন্তু সংসারটাকে আবার ভালোভাবে চালাতে হবে। সত্যি কথা বলতে কি বলতো, এখনকার দিনে না সব কিছুর দাম এত বেড়ে গেছে, মানে মাঝে মাঝে মনে হয় যতই চেষ্টা করি কিছুতেই জমাতে পারছি না। কিন্তু পরে ভাবলাম যে সমস্যাটা টাকায় না, সমস্যাটা হচ্ছে তোমার প্ল্যানিংয়ে। আগে না বাজার করতে যেতাম, গিয়ে মনে হতো যা কিনবো তাই কিনে নিতাম, ফলে শেষে দেখতাম অনেক জিনিস নষ্টও হতো। এখন কি করি বলতো, এখন ওই জন্য একটা লিস্ট বানিয়ে নিয়ে যাই, কোনটা দরকার, কতটা দরকার, সেটা মাথায় রেখে কিনি। তবে আমি এটা বলবো না যে আমি সব কিছু একদম পারফেক্টলি ম্যানেজ করি, আমারও ভুল হয়, আমিও টেনশন করি। কিন্তু একটা জিনিস শিখে গেছি, হাল ছাড়লে হবে না, ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে। কি বলতো, আমরা অনেকেই মাসের প্রথমে যখন টাকাটা হাতে পাই তখন কি করে বলতো, মানে যা দরকার সব কিছু তুলে নিই, হ্যাঁ যেগুলো লাগবে। আবার দেখবে মাসের শেষের দিকে গিয়ে মানে হাতে দেখবে টাকা নেই, মানে হাত খালি খালি হয়ে গেছে, তখন দেখবে বেশি চিন্তা হয়, তখন মনে হবে যে এই নুন নেই না পান্তা পুরোচ্ছে, এরকম অবস্থা হয় না? এক এক সময় তো এইরকমই হয়, আমার মতো অনেক বন্ধুদেরও হয়।
তো যাই হোক, তখন ওই বুদ্ধি করে মানে সংসারটাকে চালাতে হয়, যে যা আছে তাই দিয়ে ম্যানেজ করতে হবে। তখন বাইরে গেলে হবে না। আর এমনিতেও দেখবে একটু বাইরে বেরোলে খরচা বেশি হয়, ওই জন্য আমি টোটালি তো বাইরে বেরোনো বন্ধ করে দিচ্ছি। মানে যতটুকু দরকার ঠিক ততটুকু মানে কেনার জন্যই বাইরে বেরোই। আর এখন স্নান টান করা হয়ে গেছে, এখন তোমার ঠাকুরকে মানে পুজো করব। আজকে বৃহস্পতিবার, সমস্ত বাসন তোমার পিতাম্বর পাউডার দিয়ে মেজে কাপড় দিয়ে পরিষ্কার করে মুছে রেখেছি। বাসনগুলো ওই জন্য একটু বেশ ভালো চকচক করছি, জানো তো, দাগ হয় না, জলের একটা খুব বিচ্ছিরি দাগ হয়ে যায়, তো দাগ হয় না। বৃহস্পতিবারে পুজো করতে একটু সময় লাগে কেন, সমস্ত বাসন মাজা থাকে, ঠাকুরের সিংহাসনটা পরিষ্কার করা থাকে, তারপরে সমস্ত কিছু তোমার গুছিয়ে নিয়ে পুজো করতে বসতে হয়। আর আজকে একটা দিয়েছে, গোলাপ ফুল ফ্রি দিয়েছে, বলছে এই গোলাপ ফুলটা আমি ফ্রিতে দিলাম। যাই হোক, আমি নিয়ে চলে এসেছি। এই আমাদের সামনেই বসে দাদাটা। যখন এডিট করতে বসি না, তখন নামগুলো আমি খালি সব ভুলে যাই। এক বন্ধু জিজ্ঞাসা করছিলে আগের বারের ভিডিওতে যে তুমি যখন লক্ষ্মীর ঘট বসাও তাহলে কি তুমি জল ভর্তি করে স্বস্তিক চিহ্ন আঁকো, নাকি না আগে স্বস্তিক চিহ্ন এঁকে জল ভরো? লক্ষ্মীর পাঁচালিতে দেখবে লেখা আছে, জলপূর্ণ ঘটে দিবে সিঁদুরের ফোঁটা, আমের পল্লব দিবে তাহাতে এক ঘোঁটা। হ্যাঁ, মানে জলপূর্ণ ঘটেতেই তুমি সিঁদুরের ফোঁটা লাগাবে, তারপরে আম পাতা দিয়ে সিঁদুরের ফোঁটা লাগিয়ে তারপরে একটা সুপারি হোক, একটা হর্তি হোক কি হোক দেবে। আর অনেকে পান দেয়, কলা দেয়। আমি পানটা দিই না, দিলে হয়, না দিলে কিছু নয়, কিন্তু কলাটা আমি দিই না, ঠিক আছে। আমি কলার বদলে ওই হর্তুকে কিংবা সুপারি দিই। আর ঘটের মধ্যে তোমার একটুখানি চাল দিই, আর আমি যে জল শঙ্খ দিই, এই জল শঙ্খের মধ্যে একটুখানি চাল দিই, আতপ চাল। জননী কৃপা করি, কৃপা করো মাতা নারায়ণী, বিষ্ণু দিকে এসো নব সৌভাগ্য দায়নী, ক্ষীরতনায়া তুমি দয়ানী ঝরিণী, দুঃখ দাবানাল দগ্ধ দিন হিঞ্জনে জুড়াও মা সেও সুতা ধরা বরিশনে, অগতির গতি তুমি এ জন করি পুটে করি বাগত মা আহ্বান তববাদে মতি আর ধন্য সেই জন পুরাও অভীষ্ট মোর আমি অভজন। ওম শ্রী ভগবতে বাসুদেবায় নমঃ, ওম শ্রী ভগবতে বাসুদেবায় নমঃ, ওম শ্রী ভগবতে বাসুদেবায় নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তে। হরে কৃষ্ণ 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 হরে কৃষ্ণ। অনেকক্ষণ বলতে অনেকক্ষণই হয়ে গেছে, চুপ করে বসেছিলাম, বসে বসে ফোন দেখতে দেখতে সময় চলে গেল। এখন 2টো বাজে, মনে করলাম চক খেয়ে নিই, আর বেশি লেট করে লাভ নেই। আর আজকে রান্নায় তো শুধু হয়েছে মাছের ঝোল আর ভাত। আমি জানি সকালবেলা অফিস বেরোবে, আর আজকে মাথাটা এমনই হয়েছে, মাছটা নিচের দিকটা একটুখানি গ্যাসটা জোর দিয়ে আমি এ ঘরে চলে এসে জামা কাপড় গোছাতে শুরু করে দিয়েছি। তারপর গিয়ে দেখি মাছটা উড়ে বাবড়ে হয়ে গেছে। তো যাই হোক, ওপর পিঠটা এরকম করে খেয়ে নিতে হবে, আর কিছু করার নেই। তো চলো আজকে রান্নায় কী হয়েছে। তনুর সঙ্গে তখন কথা বলছিলাম, আমার শরীরটা ভালো নেই তো, ওই জন্য। এই দেখো, দেখবে মাছটা এই অবস্থা দেখেছো, এই উপরে এইখানটা পুরো বাদ দিয়ে করে খেতে হবে, দুটোই এরম হয়েছে। আর ওইখানটাতে শশা কাটা আছে। তো এখন খাই, তনু আবার ঘুমিয়ে পড়ছে, বসে বসে শরীরটা ভালো নেই তো। আর আমি বললাম আজকে যেতে হবে না, রেস্ট নেই। সকালবেলাই বারণ করলাম যেতে হবে না, আমি বরঞ্চ এক কাজ করি, পুজো করে নিয়ে রান্না বসাবো। না, যাবো। আর তারপরে যাওয়ার লাস্টে 8টা তখন বাজতে আছে, 7:30 বাজে, তখন বলছি যাবো না, যদি আবার রাস্তায় শরীরটা খারাপ করে তাহলে কি বলবো। বারণ করলে কথা শোনে না। আর ওর সঙ্গে কথা বলতে গিয়ে হয়ে গেল ওরকম। আর এই দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল, আর তনু ওখানটা পড়ছে, আর আমি বলি না জামা কাপড়গুলো গুছিয়ে রেখে দিই, কারণ কালকে তো আবার অফিস বেরোবে। আজকে এখন শরীরটা আগের তুলনায় অনেকটা ভালো আছে, কিন্তু আমার আবার শরীরটা ভালো লাগছে না। আমার এই সকাল থেকে একটুখানি টিপ করে মাথা ধরেছে, মানে একটু চিন্তা করলেই আমার মাথা যন্ত্রণা হয়ে যায়, জানো তো। ওই ভাবছিলাম ঠান্ডাটা লেগে গেল, আর তনু তো আগে তো একটুখানি বাড়াবাড়ি হয়ে যেত না, ওই জন্য ওইটা নিয়েও আমি সবসময় ভাবি, ঠান্ডা লাগলেই ভাবি, ওকে সবসময় টিকটিক করি। গ্রীষ্মকালে তো মানে এমন চান করবে, পুরো সার খুলে দাঁড়িয়ে পড়বে, এবারে সাওয়ার খুলে দাঁড়িয়ে আছে তো দাঁড়িয়েই আছে, ওকে ডাকলে তবে বেরোবে বাথরুম থেকে। আর শীতকালেও চান করবে না, আমার এই শীতকালে কি বলবো আর তোমাদেরকে। আর গ্রীষ্মকালে যত চান, রেগুলার শ্যাম্পু, রেগুলার স্নান এসব করতে গেলে হয়, ওকে বারণ করি, এত শুনবে না কথা। আর এই ঠান্ডা লেগে গেছে, আর ওই সকালবেলা আমি একটুখানি চিন্তা করেছি হালকা,
ব্যাস চিন্তা করতে আমার এই ঘাড় থেকে মাথা থেকে যন্ত্রণা ধরেছে। ওই জন্য আমি আর সন্ধ্যাবেলা যে ক্যামেরাটা অন করে তোমাদের সামনে আসবো, আমার আর সামনে আসতে ইচ্ছা করছে না, মানে এত কষ্ট হচ্ছে। তো যাই হোক, এখানে জামা কাপড়গুলো মোটামুটি সমস্ত কিছু গোছানো গেছে। জামা কাপড় বলতে এই নাইটিগুলো সব কেচে দিয়েছিলাম না, ওইগুলোই। আর এই নাইটিগুলোকে গুছিয়ে রেখে দিয়েলাম, দিয়ে বাসনগুলো দুপুরবেলা মেজে রেখে দিয়েছিলাম, ওগুলোকে এখন একটু গুছিয়ে নিচ্ছি। আজকে রাতে তো সেরকম কিছু হবে না, আজকে তো তোমার আলু সেদ্ধ মুড়ি হবে। আমার না রাতেবেলার দিকে বেশ ভাত খেতে ভালো লাগে, এই গরমকালের দিনে একটু ঘি আলু ভাতে দিয়ে ভাত খেতে খুব ভালো লাগে। কিন্তু তনু আবার খায় না, তনু বেলা কি রাতের দিকে ভাত খেলে নাকি শরীরে রস নামবে, ওই জন্য রাতের দিকে ভাত খাওয়া যাবে না, হয় রুটি খাও নাহলে মুড়ি খাও। আর এই গরমে রুটি খেতে আমার একদম ভালো লাগে না। তো আমি বললাম তবু রুটি করে দিই, বললো না রুটি করতে হবে না, বরঞ্চ মুড়ি আলু সেদ্ধ করো, কাঁচা লঙ্কা দিয়ে খাওয়া হয়ে যাবে। আমি বলছি ঠিক আছে, তাই ভালোই হয়েছে। তাই সন্ধ্যা থেকে আজকে আমার সেরকম কিছু কাজই ছিল না, বসে বসেই ছিলাম। তারপরে এই এখন আলু সেদ্ধ করলাম, পেঁয়াজ কাটলাম, কাঁচা লঙ্কা কাটলাম, আর এই বাসনগুলোকে গুছিয়ে জামা কাপড়গুলোকে গুছালাম। কেমন আছে? তুমি চুল থেকে কি বার করছো? কেন কি বেরোচ্ছে ওটা? ডগাগুলো ফেটে গেছে? আচ্ছা, একবার এদিকে তাকাও। কালকে অফিস যাবে? ঠিক আছে। এবারে যখন অগ্নিমলে ড্রাই ফ্রুটগুলো নিয়ে এসেছিলাম, ড্রাই ফ্রুটগুলোর মধ্যে না তোমার কাজুও দেয়নি, আলমন্ড বাদামও খুব কম দিয়েছে, খালি কিশমিশ বেশি দিয়েছে, এই কালো কিশমিশ আর এই সাদা কিশমিশ বেশি দিয়েছে। আর এই এখন একটুখানি ভিজিয়ে রাখলাম কালকে সকালের জন্য, সব কাজ হয়ে গেছে। আচ্ছা, আজকে আমার খুব মাথা যন্ত্রণা হচ্ছে, সেই জন্য আমি আর ক্যামেরার সামনে আসছি না। আজকের গুড নাইটটা তনু বলবে, বলে দাও। আর তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, খুব সাবধানে থেকো। আজকের মতো এখানেই রাখি, গুড নাইট। বল, তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, খুব সাবধানে থেকো, আজকের মতো এখানেই রাখি, গুড নাইট। তোর কথাটা কেউ শুনতে পাবে? আমাকে অনেকটা বন্ধু বলবে যে আমি হেডফোন লাগিয়ে পাখা অফ করে সবকিছু করে শুনেছি। গুড নাইট না বললে কি কেউ ঘুমাবে না? তুই বল তো আমাকে, সবাই ঘুমাবে তো? তাহলে সবাই ঘুমাবে, কিন্তু ভিডিও শেষে গুড নাইট বলতে। গুড নাইট বলে দিয়েছি তো। ঠিক আছে।